গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমরা যাব আজকে অন্য এক জগতে। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় দেখে থাকেন। আজকে শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেই। আপনাদের অতি পরিচিত মুখ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব, আমার বাঁদিকে রূপালী ঘোষ। রূপালী ঘোষ কবি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এবং তার কবিতার, আজকে আমরা কবিতা শুনব, তাঁরই লেখা কবিতা। আপনারা বহুবার তাকে আজকের ভাবনার পর্দায় দেখেছেন। ইতিমধ্যে তিনি আজকের ভাবনা খ্যাত, এটা অস্বীকার করা যাবে না। এবং এখন বিষয়টা হচ্ছে, আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যখন বিশ্বব্যাপী একটা, গোটা বিশ্ব জুড়ে একটা নানান ধরনের ওলটপালট পরিস্থিতি, অর্থাৎ সব কিছুতেই সেরকম রাজ্য, দেশ আর অস্থির পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কাজেই কবি রূপালী ঘোষকে এই মুহূর্তে আজকের ভাবনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ উনি যুগোপযোগী বা সময়োপযোগী কবিতাকে মানুষের সামনে তুলে ধরেন। এবং শুধু কবিতা নয়, অনেক কবি যে বিষয়টা আবৃত্তির মাধ্যমে মানুষের কাছে নিতে পারেন না, মানে আবৃত্তি যারা করেন তাদের মতো সেই জায়গায় আসতে পারেন না, কিন্তু উনি কিন্তু কবিতা যেমন লেখেন তেমন বলেনও ভালো। এই বাচিক শিল্পটা ওনার দখলে রয়েছে। আমরা চলে যাচ্ছি প্রথম কবিতায়। আমার প্রথম নিবেদন, ঈশ্বর তোমাকে। আমি যে স্বর্গের পথ চিনি না ঈশ্বর, তোমাকে খুঁজেছি বহু প্রতীক্ষায়, বহু উপেক্ষায়, হৃদয়ের উষ্ণতায়। আজ আমি বড় ক্লান্ত, তোমাকে শুধু প্রেমিক বলে সম্বোধন করতে চাই। আজ গভীর থেকে গভীরতর রাত্রি শেষ হয়ে এলো। চারপাশে হলুদ পৃথিবী, শূন্য মন, শূন্য জনপদ। শতাব্দীর বাঁশবনে ভয়ঙ্কর ফুটেছে মুকুল। সব অহংকার আজ হার মেরেছে খিদের কাছে। আবহমান ভাতের কাছে ভাষাও যে আজ নত জানু। লাল আগুনে পুড়ছি সারা জীবন ধরে। একে কি বাঁচা বলে ঈশ্বর? আমার কাছে আজ শুধু তুমি প্রেমিক নও, এক অনন্ত প্রতীক্ষার নাম। আমি বুঝি তোমার মতো অসহায় কেউ নেই আজ। মন্দির প্রকোষ্ঠে কালো পাথরের বুকে বন্দি তোমার জীবন। চারপাশে এত আর্তনাদ, মহামারীর ভয়াল গ্রাস। কি ভয়ঙ্কর তোমার যন্ত্রণা! এই আকাশ, মাটি, জল, বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তোমার, তবু কিছুই তোমার নয়। এই হতাশা, কান্না, মহামারী পিছনে ফেলে মহাকালের বুকে রক্তাক্ত পায়ের চিহ্ন এঁকে যারা এগিয়ে চলেছে আলোর সন্ধানে, তাদের সিংহদ্বারে আজও তুমি দাঁড়িয়ে, নিথর, নিস্তব্ধ, প্রাণহীন। আমি মানি না তোমার এই স্থবিরতা। আজ যখন জন্মভূমি, বদ্ধভূমি এক হয়ে গেছে, হত্যার শ্বাস রোধে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বাতাস, চেতনার পথ জুড়ে শুয়ে আছে বিধ্বস্ত সমাজ। সেই তীব্রতম যন্ত্রণাকে বুকে নিয়ে পাথরের বুকে তুমি গুমড়ে গুমড়ে কাঁদছো ঈশ্বর। আমি শুনতে চাই না তোমার এই পরিস্থিতি। বারুদ ছন্দে আকাশ আজ ভয়ঙ্কর অন্ধকার। তুমি দুহাত দিয়ে সরিয়ে দাও সেই ভয়ঙ্করকে। ঝলকে ঝলকে নেমে আসুক তোমার আশীর্বাদ। প্রদীপের শিখার মতো
বিস্তীর্ণ পৃথিবীর বুকে ছড়িয়ে দাও শুধু আলো, সহস্র হাতে দূর করো ভয়। তোমার নির্ভীক মশাল আছড়ে পড়ুক কালো অন্ধকারে, তুমি নতুন মহাকাব্য রচনা করো ঈশ্বর, তুমি নতুন মহাকাব্য রচনা করো। ধন্যবাদ। এই একটি কবিতার মধ্য দিয়েই আপনারা রূপালী ঘোষ কিন্তু প্রথমেই তার জাত চিনিয়ে দিলেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, গোটা পৃথিবীকে এক ঝটকায় তিনি টেনে আনলেন। সেখানে বাদ গেল না সেই ভয়াবহ যুদ্ধ, বাদ গেল না পশ্চিমবঙ্গের শ্রমজীবী, নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, অবহেলিত, অনাদৃত, বঞ্চিত মানুষের কথা। আবার বাদ গেল না অনেক বিষয় যেগুলো সমাজটাকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু এইগুলোর পাশাপাশি এই কথাগুলো যেমন তিনি তুলে ধরেছেন, আবার দেখা যাচ্ছে আমরা যদি ঈশ্বর বিশ্বাসের দিকে যাই, সেখানে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। সেটাকেও একভাবে রূপালী ঘোষ টানলেন, কারণ ঈশ্বর ইচ্ছে থাকলেও হয়তো কিছু করতে পারছেন না, তিনিও তার একটা নিয়মে বাধা। যাক, আমরা পরের কবিতায় আসি। ওদের একটা আশ্রয় দাও। যাওয়া আসার পথে রোজ দিন দেখি মেয়েটিকে দমদম প্ল্যাটফর্মে, ছেঁড়া জামায় শরীর ঢাকেনি, যৌবন উকি মারছে, নোংরা অবিন্যস্ত চুল, মায়াবী চোখ। আস্তানা বলতে সাবয়ের নিচে অথবা স্টেশন চত্বর। কদিন পরে পেটের দায়ে হয়তো হয়ে যাবে সমাজের শত্রু। ওদের জীবনে আসে না কোনো ভোরের সকাল, পালকের মতো ছড়ায় না কোনো সুখবর। কুড়িগুলো অকালে ঝরে যায় গোলাপের পাপড়ির মতো। সমাজের চোখে ওরা এক ভয়ঙ্কর অশনি সংকেত। ওরা আজ অর্থহীন, নিষ্প্রয়োজন। ওদের মৃত্যু বেদনাহীন, ওদের কোনো ধর্ম নেই। ওরা জানে না মরিচঝাপি, জঙ্গলমহল, নবান্ন, রবি ঠাকুর। ওদের দু চোখে শুধু খিদে আর প্রতিহিংসা। ওরা আজ ভবঘুরে তারাখা পিশাচের দল। ওদের জন্য বেঁচে থাকে শুধু মুখ বধির, সিঁড়ি ভাঙা অসহ্য যন্ত্রণা। তুষের আগুন জ্বলছে ওদের বুকে। ওরাই আজ প্রতিরোধ, ওরাই আজ প্রতিবাদ। ঘুমের মধ্যে ভেসে আসে ওদের জ্বলন্ত আর্তনাদ। হাতের মুঠোয় উকি মারে চরম ব্যর্থতা। কান চাপা দিই, ওরাই যে ভারতবর্ষের মানচিত্র, গণতন্ত্রের পীঠস্থান। আজ দেখি মেয়েটি কুড়িয়ে নিয়েছে হাতে এক গাদা তেরাঙ্গা পতাকা। বুকে জড়িয়েছে অহিংস বিশ্বাসে, গলায় আজ তার চির আশ্রয়ের গান, সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা। মেয়েটি ছুটছে সারা প্ল্যাটফর্ম জুড়ে, ছুটছে যেন সারা ভারতবর্ষ। আগুনের ফুলকে উঠছে আকাশে, শতাব্দীর লাঞ্ছনায় জড়ো হয়েছে ওরা। দাবানল জ্বলছে চারদিকে, ভাঙছে সমস্ত সিস্টেম। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ওরা কারা, ওরা কারা। উত্তপ্ত বাতাস বলছে কোলাহলকে, কোলাহল বলছে সারা ভারতবর্ষকে। ওরা একটা আশ্রয় চায়, একটা নিরাপদ আশ্রয়। ওদের একটা আশ্রয় দাও, ওদের একটা আশ্রয় দাও। ধন্যবাদ। সচেতন কবি রূপালী ঘোষের লেখা এবারও বাদ গেল না, মরিচ ঝাঁপিয়েও উঠে এলো কথায়। আবার পাশাপাশি সাম্প্রতিক দমদম স্টেশনে উঠে এলো, যে দমদম নিয়মিত যেখানে একটা মানুষের কিছু করে খাওয়ার জায়গা ছিল, সেটাও আজ হারিয়ে গিয়ে কি অবস্থা হতে চলেছে। এবং পাশাপাশি আজকে নারীদের নারী সুরক্ষার কথা বলে, যেটা তাদের দিকেও যে খুব বেশি অগ্রগতি আমাদের দেশ এগোতে পারছে না, অনেক কিছুই উনি ছুঁয়ে গেলেন। এটা যারা বুদ্ধিমান বিবেচক মানুষ, যারা বোধ সম্পন্ন মানুষ, তারা বুঝতেই পারছেন। এইটাই রূপালী ঘোষের এই প্রতিবাদী মুখটাই আজকে সমাজের একটা বিশেষ আকর্ষণীয় বিষয়। এই জন্য রূপালী ঘোষ যে মঞ্চেই যান, যেখানেই করুন, তার একটা আলাদা কদর আছে। আমরা পরের কবিতায় চলে যাচ্ছি। কথা বলো,
প্রখর রৌদ্রে গুমড়ে কাচ্ছে মেঘ, প্রখর রৌদ্রে গুমড়ে কাচ্ছে মেঘ, অপেক্ষার চোখে চির বিস্ময় হাহাকার, অন্ধকারের দীর্ঘশ্বাস রক্ত ঢেউ পার করে এগিয়ে চলেছে শতাব্দী। মৃত্যুর কপাট খুলে দাঁড়িয়ে আছে সভ্যতা। তবু আজও যারা আগুন ছুঁয়ে বাঁচে, ঝাপটা মারে গলির মুখের ভিড়, তাদেরও এলোমেলো কণ্ঠহীন সমবেত সুর অর্থহীন আক্রোশে ধ্বংসের স্তূপে রোদ্দুর হতে চায়। অন্ধকার আজ ভয়ঙ্কর এলোমেলো, চারপাশে শুধু রক্তাক্ত গিরিখাত। শব্দরাজ বড়ই অসহায়, নিঃশব্দ নির্জন, নক্ষত্রের চোখে সীমাহীন অবসাদ। জীবন যেন কফিনে ঢাকা ধ্বংসের স্তূপ, চোরাবালিতে এক নির্মম পরিহাস, রক্তাক্ত লাশ ছড়িয়ে ছিটিয়ে ভূস্বর্গে। ধর্মের নামে এ কোন প্রবঞ্চনা, এ কি ব্যভিচার? আমরা কি সত্যি ছুতে চাইছি সভ্যতা? কান পেতে শোনো ওই ঝড়ের পূর্বাভাস, ধুলাতে ঠেকেছে বিস্তীর্ণ চরাচর। ঘূর্ণির ভীতস্তব্ধ আয়ু গুমরায় তুমি কথা বলো, কথা বলো হে জাগ্রত বিবেক। আজ হৃদয় থেকে চুইয়ে পড়ছে রক্ত, সন্ত্রাসবাদ ঘিরে ধরেছে সভ্যতা। তছনছ মানুষের কান্নার মুহূর্ত, তছনছ মানুষের কান্নার মুহূর্ত। শেষ অন্ধকারে একবার শুধু মানবিক হও, একবার শুধু কথা বলো, কথা বলো হে জাগ্রত বিবেক। ধন্যবাদ। এবারেও রূপালী ঘোষ যে কথাটা তুলে ধরলেন, সন্ত্রাসবাদ যেমন বিশ্বজুড়ে, মৌলবাদকে ছাড় দেননি কিন্তু তিনি। এবং সত্যি কথা বলতে আমাদের ভাবতেও খারাপ লাগে যে ব্রিটিশ সরকার এই মৌলবাদ আজকে যেভাবে চলছে তার মূল জায়গা কিন্তু ব্রিটিশ সরকার। এবং ব্রিটিশ যাওয়ার আগে এমন ফাঁদ পেতে দিয়ে গেল আমাদের দেশে শিক্ষিত বুদ্ধিমান যারা অত্যন্ত জ্ঞানী গুণী বলে পরিচিত, তারাও ব্রিটিশের পাতা ফাঁদে পা দিলেন। আমাদের ভারতবর্ষে প্রতিটি মানুষের সমান অধিকার, আমাদের ভারতবর্ষ সাম্যবাদের ভারতবর্ষ, নজরুলের ভারতবর্ষ, রবীন্দ্রনাথের ভারতবর্ষ। কিন্তু আমরা জানি না কেন এভাবে মানুষ এই ব্রিটিশের ফাঁদে আজও আমাদের দেশও সেই ধর্ম করে একটা বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি করছে। কিন্তু দেখুন, নিচুতলায় যান, প্রতিটি মানুষকে ভালোবাসে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ ভাবে না এসব নিয়ে, তাদের মাথা ব্যথাই নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেগুলো করছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়। আশা করি তারা সচেতন হবেন। আমরা পরের কবিতায় আসি। একটু প্রেমের কবিতা বলি, কারণ সবাই তো আর প্রতিবাদী কবিতা পছন্দ করেন না। তোমার জন্য রং তুলিতে আকাশ আবির, তোমার জন্য বৃষ্টি এলো নদীর বুকে, তোমার জন্যে মাতলা হাওয়ায়, আকাশ ভরা ভালোবাসায়। সবুজ মাঠে স্বপ্ন হয়ে চৈত্র দহন জুড়িয়ে দিয়ে, মেঠো পথের হালকা রোদে ছোট্টবেলার গল্প হয়ে স্বপ্ন ভরা বৃষ্টি এলো, বৃষ্টি এলো আকাশ জুড়ে ঝিরঝিরিয়ে উদাস হাওয়ায়। তোমার জন্য বৃষ্টি এলো, বিষাদ মনে জমাট মেখে অন্যা মেলে, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়। ভরসাগরে বনবাদারে শুকনো ডালে শুকনো প্রাণে বৃষ্টি এলো রক্তরাঙা মেঘের বুকে নিশান তুলে, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় নতুন সাজে প্রলয় হয়ে। কবির বুকে ছন্দ হয়ে মেঘের বুকে অন্যা মেলে, চৈত্র দহন জুড়িয়ে দিয়ে একতারাতে বাজিয়ে নুপুর রিমঝিম ঝিম। বৃষ্টি এলো শ্রাবণ ধারায় তোমার জন্য বৃষ্টি এলো শহর জুড়ে মাটির বুকে কবির ঘরে। কবি তখন রুদ্ধ দুয়ার
ঝাপসা চোখে সাদা পাতায় আঁকছে জীবন গভীর ব্যথায়। তোমার জন্য শ্রাবণ বুকে একলা মনে অন্ধকারে, দু চোখে তার অঝোর ধারায় বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে তোমার জন্য। ধন্যবাদ। নিটোল একটি প্রেমের কবিতা, সুন্দর তার বর্ণনা। এই জন্যই রূপালী ঘোষ তার মনেই প্রেম আছে বলেই প্রতিবাদীও হতে পারেন। অর্থাৎ মানুষ যেখানে যন্ত্রণাবিদ্ধ, মানুষ যেখানে প্রতি মুহূর্তে নিষ্পেষিত হচ্ছেন, অথচ সেখানে যেমন রূপালী ঘোষের লেখা কঠোরতার বার্তা নিয়ে আসে, অথচ দেখুন এই রূপালী ঘোষই কত সহজ সরল সুন্দর মনের অধিকারী। সুতরাং সুন্দর মনের অধিকারে যে কাজটা করা যায় সেটাই সুন্দর হয়ে ওঠে। তাই তার প্রতিবাদ যেমন সঠিক কথাগুলোকে তুলে ধরে, প্রেমের ক্ষেত্রে একটা লাবণ্যের ছটা নিয়ে আসে। আমরা পরবর্তী কবিতায় যাব। একটা প্রকৃতির ওপর করি। বৃষ্টি দিন, এমন করে অঝোর ধারায় কাঁদছো কেন বৃষ্টি দিন? কোন অভিমান বুকে নিয়ে মেঘের গায়ে ওড়না মেলে ঝরছ তুমি অঝোর ধারায় বৃষ্টি দিন? কেমন করে কাটছে তোমার একলা পথের মেঘলা দিন? তুমিও কি আজও সেই অষ্টাদশী রায় কিশোরী? পুড়িয়ে আঁচল ঝোড়ো হাওয়ায় ছুটছ তুমি একলা পথে, তেপান্তরের মাঠ পেরিয়ে, আধার রাতের বন পেরিয়ে ঝরছ তুমি অঝোর ধারায় বৃষ্টি দিন? তুমিও কি আমার মতো সঙ্গীহীন? মেঘ ভাঙা জল ভাসছে শহর, অস্থিরতায় কাটছে জীবন। ভাবছ বুঝি এতই সহজ ধরবে তুমি আকাশ চাঁদ? কোন বাসিতে বিভোর তুমি আজ? নষ্ট চাঁদের আলোয় ভেজা রূপসী সেই মেয়েটি হারিয়ে গেল নবীন স্রোতে। তোমার আমার জীবন কি আর এতই সহজ বুঝবে কবে বৃষ্টি দিন? আবার নয়তো ফিরে এসো সবুজ ঘাসে হলুদ খেতে, ঘন কালো মেঘের বুকে চুকিয়ে দিতে ঋণের বোঝা আমার খোলা জানালাতে। দেখবো তোমায় দু চোখ মেলে, থাকবো কিছুক্ষণ, আছে তুমি ভীষণ আগন্তুক। ধন্যবাদ। বাহ, প্রকৃতিও তার স্নিগ্ধ ছোঁয়ায় ধরা দিয়েছে রূপালী ঘোষের কলমে, তার কবিতায়। কেন রূপালী ঘোষ ক্রমশ বিখ্যাত হয়ে উঠছেন এই বাংলায়? কবি মহলে অত্যন্ত পরিচিত নাম, এবং রাজ্যের প্রথম সারির কবিদের থেকে তিনি কোনো অংশে কম নন। তারই এগিয়ে যাওয়া, তার দিনরাত কবিতা নিয়ে ভাবা, সেখানে সব এক হয়ে গেছে। প্রকৃতি বলুন, প্রেম বলুন, আর বিদ্রোহের ক্ষেত্রে তো তার তুলনা নেই। আপনি দেখলেন, আপনারা দেখলেন সমাজ ব্যবস্থার যাবতীয় অসঙ্গতিও কিন্তু উনি তুলে ধরেছেন। পরের কবিতায় আসি। একটা ছন্দের কবিতা করি কেমন? মেঘা তুই বৃষ্টি ঝরা, আজ আবার ঝড় উঠেছে, আকাশ আজ রং মেখেছে, বাতাস আজ স্তব্ধ নীরব, মেঘা তুই বৃষ্টি ঝরা। মেঘা তুই স্মৃতির পেখম, মেঘা তুই বৃষ্টি নুপুর, মেঘা তুই শ্রাবণ ধারা, ঝাপসা চোখে আগুন জ্বালা। আজ আবার বৃষ্টি হবে, আজ আবার ভিজব দুজন, ছুটে আয় মাটির টানে, ছুটে আয় মাটির টানে, ওলট পালট বৃষ্টি নামা। মেঘা আমি রং মেখেছি, মেঘা আমি রং মেখেছি, খুঁজে দে রঙিনী ছাতা, শহর জুড়ে প্রলয় নাচন, পথ হারিয়ে চলছি একা। মেঘা আমি অফিস পাড়ায়, ঘাম ছড়িয়ে ভ্যাপসা দুপুর, গোটা শহর খুঁজছে তোকে, খরা বুকে জ্বলছে আগুন। শহরে আজ ভীষণ দূষণ, স্বপ্নহারা কাঁদছে মাতাল, তোর জন্যে বদলি হাওয়া, চাকরিটা আজ খুব প্রয়োজন। ওই বুকেতে জ্বলছে আগুন, ওই পেটেতে ঝুলছে তালা, ওই বুকেতে রক্ত ঝরে, মেঘা তুই বাঁচতে শেখা। ওই বুকেতে জ্বলছে আগুন, ওই পেটেতে ঝুলছে তালা, ওই বুকেতে রক্ত ঝরে, মেঘা তুই বাঁচতে শেখা। আকাশে রং ভরে দে,
বাতাসে ফুটুক শ্রাবণ, আকাশে রং ভরে দে, বাতাসে ফুটুক শ্রাবণ, মুছে দে নোংরা ধুলো, মুছে দে নোংরা ধুলো, ঘুচে যাক আত্মগ্লানি, মেঘা তুই বৃষ্টি নামা, মেঘা তুই বাঁচতে শেখা, মেঘা তুই বৃষ্টি নামা, মেঘা তুই বাঁচতে শেখা, মেঘা তুই বাঁচতে শেখা। ধন্যবাদ। এখানেই রূপালী ঘোষের মৌলিকত্ব, সৃজনশীলতা, তার লেখা একই কবিতার মধ্যে কতগুলো রূপ একসঙ্গে ধরা দিল। এই বিষয়গুলোই হচ্ছে কবির মৌলিকত্ব। আজকে আমরা দেখি যে কবি জীবনানন্দ দাশ বলতেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আজকে সমাজে তাকালে দেখবো আমরা শয়ে শয়ে কবি, কিন্তু না, প্রতি 100-তে হয়তো একজন কবি বা 1000-এ একজন কবি। বাকিরা তাদের আমরা অসম্মান করি না, কিন্তু তারাও লিখছেন। কিন্তু মনে হয় রূপালী ঘোষ বোধহয় তাদের সেই সব কবিরা যদি রূপালী ঘোষের বিষয়টাকে অনুসরণ করেন, মনে হয় তারাও এরকম এগিয়ে যেতে পারবেন। একথা নিঃসংকোচে, কারণ এটা টেলিভিশন চ্যানেল। আপনারা যারা পর্দার ওপারে বসে আছেন, তারা যারা বোদ্ধা, তারা বুঝতেই পারছেন এই ধরনের কবির প্রয়োজন আজকে কত। আমরা পরবর্তী কবিতায় যাচ্ছি। সাহিত্য সভ্যতা, ওরা কিছুতেই বাঁচতে দেবে না তোমায়, লুট করে নেবে আত্মার সৌরভ। তাকিয়ে দেখো, তোমার চারপাশে বিষাক্ত সাপদের দল, মৃত্যুর কালো ছায়া। লুকাবে তুমি কোথায়? এই ঘন অন্ধকারে কার কাছে চাইবে আশ্রয়? সবাই আজ মানসিক অবসাদে ক্লান্ত। বাতাসে প্রতিহিংসা, কান্নাগুলো দুর্ভদ্র পাচির টপকে জনারণ্যে মিশে যাচ্ছে। লুট হয়ে যাচ্ছে সমাজের সমস্ত সভ্যতা। ওদের সারা জীবনের ব্যর্থতার নিশানা আজ তুমি, ভীত সন্ত্রস্ত। জেনে রাখো তুমি, ওরা শান্তি দেবে না কোনোদিন, টেনে নামাবে সন্ত্রাসের পথে। কার জন্য তোমার থমকানো আবেগ তোলপাড় করছে গভীর অন্ধকারে? ভুলে গেছো হাসতে, অনুপস্থিত জীবন দর্শন। তুমি কি ভেবেছিলে তোমার জীবন নদীতে আসবে না কোনো প্লাবন? একবার সত্যর মুখোমুখি দাঁড়াও, চোখ তুলে প্রতিবাদ করো। জানি অন্যায়ের আর্তনাদ শোনা যায় না কোথাও, অসম্ভব বিপন্নতা, সম্পর্কের গন্তব্য কোথাও। কেউ আমরা সে কথা জানি না। কেউ বেঁচে নেই, প্রেমের প্রাণহীন দেহ পড়ে আছে সারা পৃথিবী জুড়ে। শূন্য হাতে জীবন দাঁড়িয়ে, মানুষ কোথায়? কাদের করবে ক্ষমা? যাদের ঠোঁটে বিষ, মুখে উদারতা, যারা তছনছ করে দিল তোমার জীবন। চোখের জল মুছে একবার ঘুরে দাঁড়াও, মাথা উঁচু করে বলো, আমাকে বাঁচতে দাও। এ পৃথিবী তোমার একার নয়, এ দেশ আমার, এ শহর আমার, এ মাটি আমার। প্রতিধ্বনিত হোক তোমার প্রতিবাদ সাহিত্য সভ্যতায়, প্রতিধ্বনিত হোক তোমার প্রতিবাদ সাহিত্য সভ্যতায়। একই সঙ্গে দেখুন, আমি অন্য কোথাও যাচ্ছি না, আমাদের ভারতবর্ষের বুকে যদি তাকাই, দিল্লিতে আপনারা কদিন আগে যে আন্দোলন দেখলেন, আবার পাশাপাশি দেখুন ঝাড়খণ্ডেও দেখছেন। অর্থাৎ এখানে হয়তো এক পক্ষ, ওখানে হয়তো আরেক পক্ষ, কিন্তু কথাগুলো যেন কোথায় এক জায়গায় মিলে যায়। অর্থাৎ সেই যে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, শাসক আর শোষকের নিষ্ঠুরতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। কি বুঝেছিলেন কবি সেই সময়? 21 বছরে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। ওই বয়সে লিখে গিয়েছিলেন যে শাসক আর শোষক এতে কোনো তফাৎ থাকে না, কিন্তু আমরা চাইব সবসময় শাসকই হোক, শাসককেও যেমন মানবিক হতে হবে, তেমনি সমাজে যারা বিত্তশালী, যাদের প্রচুর প্রভাব, টাকা পয়সা, বড় বড় শিল্পপতি, তাদেরকেও মানুষের কাছে সেইভাবে এগিয়ে আসতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে। আমরা রূপালী ঘোষের প্রতিটি কবিতারই একটা অর্থবহতা রয়েছে এবং সে অর্থগুলো খুব সরাসরিই বলছেন
এখানে রাগ ঢাকও নেই। আমরা পরবর্তী কবিতায় যাচ্ছি। আমি শুরু করেছিলাম ঈশ্বর দিয়ে, এবার শেষও করব ঈশ্বর দিয়েই। অনন্তের পথে আমি নৈসত্যকে বলতে চেয়েছিলাম তোমার কথা, সে না বুঝে এঁকে দিল ছায়াপথ, জাগিয়ে তুলল অনন্ত নক্ষত্র বিধি। আকাশের বুকে জ্বলে উঠল আলো, ভেসে আসলো নগ্ন অন্তর্দগ্ধ এক স্তব্ধতা। যা ছিল আমার অব্যক্ত, যা ছিল আমার সঞ্চিত বেদনা, তাদের থামিয়ে দিয়ে আমি চিৎকার করে বললাম, হে অনন্ত নক্ষত্র বিধি, তোমরা একটু দাঁড়াও, আমি আগে তার দেখা পাই। কুয়াশার বৃষ্টিতে স্বপ্নকে পোড়াতে পোড়াতে আমি হেঁটে চললাম তার সন্ধানে। খুঁজতে চাইলাম বিষাদ আর সুন্দরের মধ্যে স্ফুলিঙ্গের অক্ষরধ্বনি। চিনতে চাইলাম নতুন করে ভালোবাসাকে। হৃদয় থেকে তখন একটু একটু করে চুইয়ে পড়ছে রক্ত নদী, সময়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। সমস্ত দেয়াল জুড়ে রক্ত পাথর হয়ে জড়ে আছে শূন্যতার প্রহরী। আমি ভাঙতে চাইলাম পাথরের সেই নৈশব্দ। তুমি গোধূলি পেরিয়ে রাতের স্বপ্ন হয়ে উঠে এলে, বললে আমি তোমার সেই প্রেমিক, আমি তোমার সেই চিরন্তন সত্য। তুমি চোখ খোলো, আত্মদীপ জ্বালাও, অন্ধকারে জ্বলছ তুমি যেন মরুভূমি পেরিয়ে লেলিহান অগ্নিশিখা। কুয়াশায় ঢাকা তোমার মুখ, নতমুখী ব্যথা, অলৌকিক সেতুর মাঝে দুলছে জ্যোৎস্নার আলো। শিশিরে জ্বলছে আগুন, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বুকে। তোমাকে তোমাকে স্পর্শ করবার আগে ভয় কেন জাগে? রাত্রি কেন ছেড়ে তার নাভি? তুমি কি সত্যি জানো কিভাবে স্বপ্নের রং হয় নীল? তবে কেন তুমি একা? রাত শেষ, কোন দরজা খুলছো তুমি আজ? আমি যে খুঁজেছি তোমায় বহুদিন বহু রাত কুয়াশার ভিড়ে, আজও কেন তুমি নিথর নিস্তব্ধ প্রাণহীন? স্তব্ধ নৈশব্দের চরণে দাঁড়িয়ে তুমি আমার দুয়ারে, দূরে অনন্তের ছায়াপথ, বিচ্ছেদের অন্ধকার পেরিয়ে আমি যে আজও সুন্দরের প্রতীক্ষায়। বিচ্ছেদের অন্ধকার পেরিয়ে আমি যে আজও সুন্দরের প্রতীক্ষায়। রবীন্দ্রনাথ যেমন বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। একথা তো ঠিকই, সব আরম্ভেরই একটা শেষ আছে, কিন্তু শেষটা যে একটা ভালো রেশ রেখে যেতে পারে, এটা রূপালী ঘোষ আজকের সকালটাকে সেইভাবেই ভরিয়ে দিয়েছেন। আর সবচেয়ে যে বড় বিষয়, রূপালী ঘোষের কাছে যে শিক্ষণীয়, আমি দীর্ঘদিন রূপালী ঘোষের কবিতা শুনেছি, তাতে দেখা যায় রূপালী ঘোষ কিন্তু তার জীবনটাই যেন একটা কবিতা, অর্থাৎ কবিতা ছাড়া তার আর কোনো চিন্তা নেই, যার জন্য এত সঠিক কথাগুলো এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে। আর কবির কথা যদি সমাজ জীবনে মানুষের কাজে নাই লাগলো, তাহলে সে কবি হয়ে তো লাভ নেই। যাক, আমরা রূপালী ঘোষের মতন একজন জনপ্রিয় এবং গুণী কবিকে আবার একদিন আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে আমি তাপস নাগ রূপালী ঘোষকে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ।
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।